ঈদের অনেক দিন পর আজকে ঈদের ভিডিওটা আপলোড করলাম। সবচেয়ে লেটে আমি মনে হয় ভিডিওটা আপলোড করছি ঈদের। এতদিনে সবাই ঈদের ভিডিও দিয়ে ফেলেছে। আসলে ভিডিও দিব করতে করতে ভিডিও রেডি করা ছিল, আপলোড করব করতে করতে এতদিন লেট হয়ে গেল। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 2-3 দিনের ভিডিও মিলিয়ে করা হয়েছে আর কি। এটা হচ্ছে সাদাফরি স্কুল যেদিন ঈদের বন্ধ দিয়ে দিবে ওই দিনের ভিডিও। তো ওই দিন স্কুলে সাদাফরা অনেক বেশি মজা করেছিল, তাই আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আর ভাবলাম একসাথেই ভিডিওটা আপলোড করি। স্কুলও বন্ধ দিয়েছিল ঈদের 2 দিন আগে, তো ঈদের আমেজটা তখন এমনিতেই শুরু হয়ে গিয়েছিল আর কি। সবাই অনেক বেশি খুশি ছিল। এখানে হচ্ছে স্যাররা সব বাচ্চাদের বেলুন দিয়েছিল আর স্কুলে সব বাচ্চাদের মেহেদি দিয়ে দিচ্ছিল। সব কিছুই আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, আপলোড দিব। তো ভাবলাম যে একসাথেই ভিডিওটা আপলোড দিয়ে ফেলি। আর বাচ্চারা এখানে বেলুন পেয়ে তো অনেক বেশি খুশি, সবাই হচ্ছে গিয়ে বেলুন নিয়ে খেলা করছিল। আর ভিতরে হচ্ছে সাদাফরা যেহেতু মেহেদি দিচ্ছিল, তো ওদের মেহেদি দেওয়া শেষ। তো আমি আবার একটু ভিডিও করে রেখেছিলাম। এটা হচ্ছে ইশাতের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। সাদাফেরটাও অনেক বেশি সুন্দর হয়েছিল, কিন্তু সাদাফ একটু নষ্ট করে ফেলেছে। যাই হোক, এখন হচ্ছে কি এটা ধুয়ে ফেলবে আর কি দেওয়ার পর। তো যাই হোক, সাদাফের মেহেদিটা নষ্ট হয়ে গেছে। সাদাফের মনটা একটু খারাপ ছিল আর কি। তো যাই হোক, স্কুলও ছুটি হয়ে গেছে, তো সবাই মিলে এখানে ওরা খেলা করছিল। সাদাফের ঈদ কার্ড এটা। তো ঈদ কার্ডটা নিয়ে সাদাফ কয়েকটা ছবিও তুলেছে। এগুলো কিন্তু ঈদের আগেই মনে হয় আমি আপলোড দিয়েছিলাম পেজে। তো যাই হোক, এই ভিডিওগুলো অনেক আগেই দেওয়ার ইচ্ছা ছিল আমার। আসলে আমি বড় ভিডিওতে ভয়েস দিব করে করে আমার ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না, এত দিন হয়ে গেল। এতদিন পরে গিয়ে হচ্ছে গিয়ে আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে আর কি। যাই হোক, এগুলো সব পেয়ে বাচ্চারা অনেক বেশি খুশি। আর এগুলো হচ্ছে ঈদের আগের দিন আমি রান্না করেছিলাম। আমি সবসময় ঈদের আগের দিন সেমাই টেমে রান্না করে রাখি। আর এবার হচ্ছে সাদাফের জন্য কেক বানিয়েছিলাম, কারণ সেমাই সাদাফ খেতে চায় না। তো বলছিল ও কেক খাবে, তাই ওর জন্য কেক বানিয়েছিলাম। আর এগুলো রান্না করতে করতে আমাদের গরু নিয়ে এসে পড়েছিল। তো ঈদের আগের দিন গরু আনতে আনতেও একদম রাত্র হয়ে গিয়েছিল। তো সবাই মিলে হচ্ছে দেখতে গিয়েছিলাম আর আমি একটু ভিডিও করে রেখেছিলাম। যাই হোক, এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা সাদাফকে ঘুম থেকে উঠে ওর পাঞ্জাবি সব কিছু একসাথে রেখে দিয়েছিলাম। তো ওকে গোসল টুসল করে এখানে রেডি করেছি আর ওকে ঘুম থেকে উঠে গোসল করিয়েছিলাম। তো সব মিলিয়ে হচ্ছে গিয়ে ওর মুড অফ ছিল, তাই বললাম একটু হাসো, তাই হেসেছে। আর এই সালামিটা ওকে আমি দিয়েছি, তাই ওটা বারবার দেখাচ্ছিল। আর সালামি পেয়ে বেশ খুশি সাদা। তো যাই হোক, এখন যেহেতু নামাজ পড়তে যাবে, তাই আমি ওকে হাতে আর গলায় হচ্ছে একটু আতর দিয়ে দিয়েছি। আর সাদাফকে রেডি করার আগেই হচ্ছে গিয়ে আমার রান্না বান্না বাকিগুলো কমপ্লিট করে ফেলেছিলাম আমি। তো আমি সকালবেলায় উঠে পোলাও মুরগি ওইগুলো রান্না করেছিলাম। সাদাফ এমনিতেও গরুর মাংস বেশি একটা খেতে চায় না, তো সাদাফের জন্য আমি সকালবেলাই রান্না টান্না করে রেখেছিলাম। আর দুপুরে খাওয়ার জন্য তো গরুর মাংস চলেই আসবে, তো সেজন্য গরুর মাংস রান্না করিনি। তো আসলে রান্না করব সেজন্য। আর পরবর্তীতে আমার কোনো ভিডিও আর ওরকমভাবে নেওয়াই হয়নি, যেহেতু সকালবেলাটা আমাদের একটু ফ্রি থাকা হয়। সকালবেলাটুকুই হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো করেছিলাম, আর পরবর্তীতে আর কোনো ভিডিওই ওরকমভাবে করা হয়নি। এটা ছিল আমার ঈদের ড্রেস। এটা হচ্ছে গিয়ে পার্পেলের মধ্যে নিয়েছিলাম এবার। তো আমার এই ড্রেসটা খুবই বেশি পছন্দ ছিল। তো যাই হোক, এটার সাথে ম্যাচিং করে আমি সব কিছু নিয়েছিলাম। ঈদের দিন সকালবেলা যেহেতু আমরা ফ্রি থাকি, তো ঈদের দিন সকালে কিছুক্ষণের জন্য পরা হয়েছিল আর কি ড্রেসটা। তো পরে তো আবার মাংস চলে আসে, তখন তো আমাদেরই শুধু কাজ থাকে, তাই বেশিক্ষণের জন্য আর পড়তে পারিনি। সামনে এখানে একটু গিয়েছিলাম, এখানে ওই দিন অনেক বেশি গরম ছিল। এখানে কিছু ছবি তুলেছিলাম আর একটু ভিডিও করেছিলাম। তো এইখানের একটু ভিডিও ছিল, এটাও অ্যাড করে দিলাম। আর এত বেশি গরম ছিল ওই দিন, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এরপরে কোনো ভিডিও নেই। এরপরে একটু ভিডিও করে রেখেছিলাম, এটুকুও সাথে অ্যাড করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।